আমি চাই যে আমার নিজস্ব বিষয়টা, আমার দেশের ইতিহাস ঐতিহ্যকে সঠিকভাবে তুলে ধরা দরকার আমাদের সর্ব জায়গা থেকে। যারা পাণ্ডিত্যের অধিকারী, যারা সংস্কৃতচারী, তারা কিন্তু ঠিকই বুঝেছিলেন যে আসলে এই কথাগুলো বলার দরকার আছে এবং মানুষের উপলব্ধির ভিতরে যেন আসে। তাদের সেই বলে যাওয়ার সেই প্রজ্ঞার সেই জ্ঞানকে নিয়ে আমরা কিন্তু চর্চা করতে পারিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈশাখী আকবর নাম নিয়ে পহেলা বৈশাখী উদযাপনের একটা প্রচেষ্টা করা হয়েছিল, সেটি সম্ভবত আর হয়নি। কিন্তু ছাত্রদের মধ্যে এই বিষয়গুলো আসলে কেন এলো যে আমাদের যে বাঙালি সংস্কৃতি সেটি নয়, তারা অন্যভাবে একটু, এবং তারিখটাও তারা কিন্তু পহেলা বৈশাখ নামে করতে চায়নি, তারিখটা ঈশাই বা কিছু একটা ছিল, তারা সেটি নামে, মানে এই বিষয়গুলো কেন ছাত্রদের মধ্যে কাজ করছে? সেখানে মানে শিক্ষকদের কি কোনো ব্যর্থতার জায়গা আছে? অবশ্যই ব্যর্থতার জায়গা অবশ্যই আছে, এবং এটা আসলে হঠাৎ করেই আমাদের কাছে একটু মনে হচ্ছে যে হঠাৎ করে ব্যাপারটা দেখছি, কিন্তু এটা আসলে ধীরে ধীরে আসলে বইছিল। অর্থাৎ এই যে বলবো যে এর আগে অনেক রকমের কাজ হয়েছে, শিল্পকলা একাডেমি মানে প্রতি বছর অনেক উৎসব করেছে, কিন্তু খুবই দুঃখের সঙ্গে লক্ষ্য করি যে সারা দেশে দেশ ইতিহাস বা আমাদের মুক্তিযুদ্ধ এই বিষয়গুলো হঠাৎ করে মনে হলো যে না, কিচ্ছুই নাই একেবারে। যার কারণে আপনি দেখুন ওই যে সেটা বৈশাখী আকবর, তার মানে আপনি রাজা শশাঙ্ক, আকবর, আপনি ইতিহাসটা যদি আমরা ঠিকভাবে দেখি তাহলে তো এগুলো নিয়ে কোনো, এবং ফসলি সন এটা শুধু বাংলাদেশেই তো না, এটা আমাদের পার্শ্ববর্তী প্রায় সবগুলো দেশেই আছে, নেপালে, থাইল্যান্ডে, এমনকি দেখুন এই যে সংক্রান্তি, তারপর সাংগ্রাই আমাদের যে আদিবাসী অঞ্চলে, আবার সংক্রান নামে থাইল্যান্ডে আছে। আছে। তার মানে এই যে শব্দগুলো দেখেন মানে খুবই ধ্বনিগত এবং শব্দগত খুব মিল আছে। তার মানে এটা আমরা একটা মহা মিলনের মধ্যেই ছিলাম, ধীরে ধীরেই আমাদেরকে খুবই আলাদা করা হচ্ছে, এবং ধর্ম তারপরে সম্প্রদায়গত একটা আলাদা ব্যাপার আছে, কিন্তু সেটা আমরা অন্তত শৈশবে দেখেছি যে আমরা এই গ্রামের যে এই যে চৈত্র সংক্রান্তির সময় যে নীল পূজা বা গাজন বা ওই হরগৌরীর নাচ, এসব জায়গায় আমরা সকলে দল বেঁধে বেঁধে যেতাম, এবং অন্যান্য পূজার উৎসবগুলোতেও যেতাম। তেমন করে সেই আমাদের ঈদ উৎসবও আমাদের, আমি যেখানে বড় হয়েছি সেখানে একেবারেই বেশিরভাগ মানুষ হচ্ছে রাখাইন সম্প্রদায়ের মানুষ এবং অন্য হিন্দু ধর্মাবলম্বী, অর্থাৎ হিন্দু মুসলিম রাখাইন। তো খুবই চমৎকার, কি বলবো, একটা একসঙ্গে আমাদের জীবনচর্যাটা ছিল। কিন্তু হঠাৎ করে এখন দেখি যে না, আমরা খুব আলাদা করে দেয়া হচ্ছে, এবং এই যে এটা খুবই, এটা বলবো যে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এগুলো হওয়াটা খুব দুঃখজনক, এবং এ নিয়ে কথা আমি ঠিক বললেই অনেক রাজনীতি বা সমকালীন অনেক প্রসঙ্গ আসবে, আমি সেই আলোচনায় একদমই আগ্রহী না। আমি চাই যে আমার নিজস্ব বিষয়টা, আমার দেশের ইতিহাস ঐতিহ্যকে সঠিকভাবে তুলে ধরা দরকার আমাদের সর্ব জায়গা থেকে। শব্দের কোনো ধর্ম হয় কিনা, এবং চাইলেই কি একেবারে যেটি আমাদের পরিচয় সেই সংস্কৃতি যে ধারা সেটিকে পরিবর্তন করা যায় কিনা? যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা কিন্তু 400 বছর ধরেই বাংলাদেশের মানুষ মুখোমুখি হয়েছেন, এবং বিশেষ করে আমাদের কবিরা, মধ্যযুগের কবিরা খুব অসাধারণভাবে তার জবাব দিয়েছিলেন যে দেশি ভাষা বিদ্যা যার মনে না জয়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ না যায়। এটা কিন্তু এখনকার জন্য প্রযোজ্য। এই যে আমাদের দেশের সাংস্কৃতিক মনস্তত্ত্বের ভিতরে সবসময় একটা দ্বন্দ্ব ছিল, কারণ আমাদের দেশের ভূখণ্ডর এবং ভৌগোলিক যে পরিচয় এবং তার ভিতর থেকে যে সংস্কৃতিগুলো তৈরি হয়েছে, যখন ধর্মকেন্দ্রিক সংস্কৃতির চর্চা এখানে শুরু হয়েছে, বাইরে থেকে যেসব ধর্ম এসেছে, অনেক ধর্ম কিন্তু বাইরে থেকে এখানে এসেছে, তাদের সঙ্গে যখন এদেশের সাংস্কৃতিক উত্তরাধিকার যারা, তাদের চর্চাকারীদের যখন দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, তখন কিন্তু সবসময় এই প্রশ্নগুলো এসেছে এবং তারা সেটা জোরালোভাবে জবাব দিয়েছে। আসলে যারা জ্ঞানী, যারা পাণ্ডিত্যের অধিকারী, যারা সংস্কৃতচারী, তারা কিন্তু ঠিকই বুঝেছিলেন যে আসলে এই কথাগুলো বলার দরকার আছে এবং মানুষের উপলব্ধির ভিতরে যেন আসে, কিন্তু তাদের সেই দর্শনকে নিয়ে, তাদের সেই বলে যাওয়ার সেই প্রজ্ঞার সেই জ্ঞানকে নিয়ে আমরা কিন্তু চর্চা করতে পারিনি, যে জন্য কিন্তু আমরা ক্রমাগতভাবে সেই একই প্রশ্নের মুখোমুখি